নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন থেকে ফার্স্ট এসএলএসটি 2025 নন টিচিং স্টাফ গ্রুপ ডি অ্যান্ড সি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব। মূলত যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যে এই গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে আবেদন করার জন্য তার সময়সীমা কি রয়েছে, অর্থাৎ কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, তার লাস্ট ডেট কি রয়েছে, পরীক্ষা কবে নাগাদ, এই চাকরির পরীক্ষা কবে নাগাদ নেওয়া হবে এবং তার অ্যাডমিট কার্ড কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডির আবেদন করতে গিয়ে যদি আপনারা কোনো ভুল করে বসেন তাহলে সেক্ষেত্রে কোনো এডিটেড চান্স থাকবে কিনা, সমস্ত কিছু এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সেই বিজ্ঞপ্তি দেখাবো এবং সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। অন স্ক্রিন আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি। যেই বিজ্ঞপ্তিটা 9/10/2025 অতএব 9 তারিখ এই বিজ্ঞপ্তির প্রকাশ ঘটেছে। তার নোটিফিকেশন বা মেমো নাম্বার এটা রয়েছে। যে মূল যে পয়েন্টগুলো যেটা আপনাদের কাছে আলোচনা করার প্রয়োজন বা যেগুলো মূলত নোটিফিকেশনে অনেক কিছু রয়েছে কিন্তু যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে দেখুন, ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি। শুধুমাত্র নন টিচিং স্টাফ ক্লার্ক এবং গ্রুপ ডি পদে আবেদন করা যাবে। এই নোটিফিকেশনে যেটা বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে যে এই অ্যাপ্লিকেশন আপনারা অনলাইনের মাধ্যমেই শুধুমাত্র আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা 3/11 অর্থাৎ 3 নভেম্বর 2025 থেকে এই অ্যাপ্লিকেশনটি অনলাইন মোডে ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন শেষ হবে 3/12/2025 বিকেল 5টার মধ্যে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অতএব পুরো 1 মাস সময় দেওয়া হচ্ছে এবং আপনাদের অনলাইন পেমেন্ট করার জন্য একইভাবে আপনারা ওই 3 ডিসেম্বরের রাত্রি 12টার আগে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে যে পরীক্ষা যেটা আপনার টেন্টেটিভ টাইম অফ দি রিটেন এক্সামিনেশন অর্থাৎ যেটা আপনাদের রিটেন এক্সামিনেশন লিখিত পরীক্ষা সেটা 2026-এর জানুয়ারি মাসেই হবে। তবে জানুয়ারির কত তারিখ নাগাদ হবে সেটা কিন্তু কোনো উল্লেখ নেই, তবে জানুয়ারি মাসেই এই পরীক্ষা হবে সেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং এই অ্যাডমিট কার্ড আপনারা পাবেন পরীক্ষার ঠিক 7 দিন আগে এই www.westbengalssc.com এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পরীক্ষার ডেট ঘোষণা হওয়ার 7 দিন আগে থেকে এই অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন, এমনটা কিন্তু বলা রয়েছে। এবারে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে ফিজ কত টাকা রয়েছে। যারা আপনারা জেনারেল, ওবিসি কিংবা ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছেন তেনাদের গ্রুপ সি পদের জন্য আপনারা 400 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা তাদের জন্য 150 টাকা এবং গ্রুপ ডির জন্য 400 টাকা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এবং যারা এসসি এসটি পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা তাদের জন্য 150 টাকা। এটা অনলাইন মোডেই শুধুমাত্র পেমেন্ট করা যাবে, অন্য কোনো অপশানে করা যাবে না। এগুলো ব্যাংক এবং আদার্স রিলেটেড যে অনলাইন পেমেন্ট সিস্টেম রয়েছে সেখান থেকে করা যাবে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে একটু নিচের দিকে চলে আসি। পোস্ট বা ভ্যাকেন্সি গ্রুপ ডি এবং গ্রুপ সির যে ভ্যাকেন্সি রয়েছে এই 6 নম্বর পয়েন্টে যারা ক্লার্ক বা গ্রুপ সি পদে যারা আবেদন করতে চাইছেন আপনাদের জন্য 2989টি ভ্যাকেন্সি রয়েছে এবং যারা গ্রুপ ডি পদে বা পিয়ন পদে যারা অ্যাপ্লিকেশন করতে চান আপনাদের 5488টি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং প্রয়োজনে এই পোস্টগুলো আবার বাড়তেও পারে, এমনটাও কিন্তু উল্লেখ রয়েছে যে এটা মোটামুটি মিনিমাম এই পোস্টটা রয়েছে কিন্তু এটা আরো বাড়তে পারে। এবারে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যেটা বলা রয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন নন টিচিং স্টাফ ইন স্কুল গ্রুপ
সি অ্যান্ড ডির জন্য যারা গ্রুপ সি বা ক্লার্ক পদে যারা আবেদন করতে চাইছেন, আপনাদেরকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর, যেমন নর্মালি থাকে। এবং এখানে কিছু এজ রিল্যাক্সেশন রয়েছে, 5 বছর এবং 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। যারা এসসি এসটি তাদের জন্য 5 বছর, এবং যারা ওবিসি তাদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য কিন্তু 8 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। এবারে গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করবেন, আপনাদের 8 পাস ন্যূনতম হতে হবে এবং আপনাদের একইভাবে একই নিয়মেই 5 বছর এবং 3 বছর রিল্যাক্সেশন, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 8 বছরের রিল্যাক্সেশন রয়েছে। এবারে আমি আপনাদেরকে একটু নিচের দিকে যদি আসি, এখানে আরো বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে জেনে রাখা প্রয়োজন। এই যে নিচের এই জায়গাটা ইম্পর্টেন্ট নোট, এই 10 নম্বর পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র অনলাইন মোডে আপনাদের এই অ্যাপ্লিকেশন করতে হবে এবং পেমেন্ট করতে হবে, এছাড়া নেক্সট কোনো অপশন নেই, অল্টারনেট কোনো অপশন নেই, শুধুমাত্র অনলাইন। এবং এই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আপনাদের নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম, মাধ্যমিক সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনাদের সেগুলো লিখতে হবে, যেটা অনেকেই ভুল করে দেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ভুলগুলো হয়ে যায়। আপনারা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম, ডেট অফ বার্থ, মায়ের নাম, বাবার নাম, এগুলো আপনাদেরকে লিখতে হবে। এবং এখানে 4 নম্বরে বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট কোনোভাবে এই 5 নম্বরে যদি কোনো ক্যান্ডিডেট কোনোভাবে একের বেশি আবেদন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু হবে না। একটা পোস্টের জন্য একজন ক্যান্ডিডেট একবারই আবেদন করতে পারবেন, এমনটা বলা রয়েছে। এবং যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পরে যদি কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে এডিট করার আর কোনো চান্স থাকবে না। অতএব ভেরি কেয়ারফুলি অ্যাপ্লিকেশন করতে হবে। ভুলবশত সাবমিট হয়ে যাওয়ার পরে কোনো এডিট অপশন পাওয়া যাবে না। এবং অবশ্যই একজন ক্যান্ডিডেট একটি মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে, গ্রুপ সি এবং ডি। এবারে হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট কোনো সমস্যায় পড়েন বা আপনারা যদি সরাসরি হেল্পলাইনে কথা বলতে চান, সেক্ষেত্রে কিন্তু এই হেল্পলাইন রয়েছে, আপনারা কথা বলতে পারেন। অতএব এটা ছিল নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মূল যে পয়েন্টগুলো সেগুলো আলোচনা করলাম। এছাড়া যদি আপনাদের আরো বিশেষ কিছু তথ্যের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।